না চাইলেও অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু জিনিস থাকে যা মানা অনেক কষ্টের, তবে বাস্তবতা মেনে নিয়েই সেসব গ্রহণ করতে হয়। এবার সেই বাস্তবতায় গ্রহণ করতে হচ্ছে সাকিবকে। মানুষ যা করে শেষ সময়ে এসে সেটার প্রতিদান পায়। সাকিব যেন তার বড় উদাহরণ। গত বছর অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে তামিমের না থাকার পেছনে অনেকে দায়ী করেন সাকিবকে। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আরেকজনের স্বপ্ন পূরণে বাধা দিলে যা হওয়ার কথা এখন সেটাই হতে যাচ্ছে সাকিবের সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের, এরপর মন্ত্রিত্ব হারান সাকিব। এখন তো ক্যারিয়ারটা হারাতে বসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এদেশের অনেকেই ক্ষিপ্ত ছিল তার উপরে। সাউথ আফ্রিকা সিরিজে নিজের শেষ টেস্ট ঘরের মাঠে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন, তবে সাধারণ জনগণের রোষানলে পড়ে দুবাই হতে সাকিবকে ফিরে যেতে বলেন বিসিবি। তাতে দেশের মাঠে শেষ টেস্ট খেলার স্বপ্নটা পূর্ণ হয়নি তার। হয়তো ইচ্ছে ছিল আর কিছুদিন দেশের বাইরে ঘুরে ঘুরে কিছু সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলবেন। পাকিস্তান ও ভারত সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাটিতে, এরপর বিদায় সাকিবের। এভাবেই হয়তো ভেবে রেখেছিলেন তিনি, তবে সম্প্রতি যা ঘটেছে তাতে সেই সম্ভাবনাও কমে গেল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকার কথা ছিল সাকিবের, তবে সেখানে তিনটি শর্ত দেন বিশ্বসেরা অলরাউন্ডার: দেশে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চান তিনি। এই তিনটি বিষয়ে অনুমোদন পেতে সরকারকে রাজি করাতে বিসিবিকে অনুরোধ করেছিলেন, কিন্তু বিসিবি কোনো সমাধান দিতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না বাঁহাতি এই অলরাউন্ডারের। তাকে ছাড়া স্কোয়াড অনুমোদন করেছেন বিসিবি সভাপতি। এর মাঝে নাকি স্কোয়াড প্রস্তুত, শুধু ঘোষণা বাকি, যেখানে নেই সাকিব আল হাসান। তার ব্যাপারে বিসিবি বস ফারুক আহমেদ বলেন, আমরা চাইলে অনেক কিছুই করতে পারি না। সাকিব দেশের মাঠে খেলতে পারে না, দলের সঙ্গে অনুশীলন করতে পারে না, শুধু বিদেশে খেলে আন্তর্জাতিক ক্যারিয়ার চালিয়ে যাওয়া কঠিন। এদিকে শোনা গেছে বেশ কিছু সিনিয়র খেলোয়াড়ের ইনজুরি ও অনুপস্থিতিতে সম্ভাব্য দলে জাকির হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, শাহাদাত হোসেন দীপু, মাহমুদুল হাসান জয় এবং আফিফ হোসেনের মধ্যে 4 জনকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে। এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে খুব শীঘ্রই আসবে সেই ঘোষণা, যেখানে সাকিবকে ছাড়াই দেখা যাবে দল। আর এই সিরিজের পর আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নেই কোনো ওয়ানডে সিরিজ, তাই এই সিরিজে যদি না থাকেন সাকিব, তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে তাকে দেখা যাবে না সেটা অনেকটাই এখন অনুমেয়। আর যদি তেমনটা হয়ে থাকে তবে হয়তো এখানে শেষ হচ্ছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার। আর কখনোই হয়তো লাল সবুজের জার্সিতে দেখা যাবে না তাকে। 1 বছর আগেও যিনি ছিলেন সর্বে সর্বা, আজ তিনি অসহায়। ভাগ্য যেন একেই বলে।